বাংলাদেশে ঘটনার পর বন্ধ হয়ে গেল মালদার ভারত বাংলাদেশের মহদীপুর এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত। এমনকি বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পরেও ওপারের পানামা স্থলবন্দরে আটকে রয়েছে প্রায় 150 জন ভারতীয় লরি চালক এবং খালাসি। তাদেরকেও সীমান্ত সুরক্ষা বাহিনীর তদারকিতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে রীতিমতো পুলিশ ও বিএসএফ এর নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে ওপার বাংলা থেকে সীমান্ত দিয়ে যাতে বৈধভাবে নাগরিকেরা সুষ্ঠুভাবে ভারতে ফিরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরগুলি। সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে দেওয়ার পর চরম অস্থির পরিস্থিতি তৈরি হয় ওপারে। সেই দিকেই নজর রেখেই মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত আপাতত বন্ধ করে দেওয়া হয়। যদিও রপ্তানিকারকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে মহদীপুর সীমান্তের ওপারের সামান্য দূরে রয়েছে বাংলাদেশের পানামা আন্তর্জাতিক স্থলবন্দর। সেখানেই ভারতের অসংখ্য লরি নিয়ে চালক ও খালাসিরা আটকে রয়েছেন। তাদের কিভাবে ফেরানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। সরকার পদত্যাগ করেছে। এটাতে আপনারা খুশি? খুশি আমরা। কেন এটাতে খুশি কেন? সরকার যে নির্যাতন করে, নির্যাতন থেকে ছেলেপেলে সব মুক্ত পান, এটার জন্য আমরা খুশি। আপনি ভারতে আসলেন কেন? যে ভারতে আসলেন কেন? আমি ও ডাক্তারের কাছে চিকিৎসা জন্য। কোথায় যাবেন ডাক্তার? আমি মালদা যাবো, শুভজিৎ রায়ের কাছে। আচ্ছা, এখন কি নতুন করে উত্তেজনা হচ্ছে? না, নতুন জন্য এখন কেবল খালি পদত্যাগ হলো, তো আধা ঘন্টা হলে যে বাড়ি কোথায়? আমার বাড়ি তো ক্যাম্পের এদিকে দেখেন। পিরোজপুর। কতটা খুশি আপনারা এই যে? আমরা সবাই খুশি, আমরা দেশবাসী। উল্লাস মিছিল তো বাড়িয়ে গেছে আমাদের। কেন খুশি কেন আপনার? এই সরকার নির্যাতন করলে এই জন্য। কি চাইছেন আগামীতে আপনারা? আমরা কি চাই? আমরা শান্তশিষ্ট থাকতে চাই, এটাই। এখন তো সেনার হাতে চলে গেল দেশ, সেনার হাতে যাবার ভোট হবে। ভোটার। কেন এই আগে সরকার কি আপনাদের শুনে? সরকার ভোটটার তো জুলুম চালাচ্ছে। কি ধরনের জুলুম করেছে আপনাদের উপর? দেশের জনগণের উপরে যে অত্যাচার অনাচার, যে কোনো জিনিস সভ্যগতির দাম বাড়িয়েছে। ছেলেপেলে সব কিছু চাকরি বন্ধ ছিল, আমাদের যে চলাফেরার পর সব কিছু বন্ধ ছিল। আপনার নাম? আব্দুল লতিফ। আব্দুল রফিক লতিফ। আপনি কোথা থেকে আসলেন? বাংলাদেশ। এদিকে থাকা ড্রাইভার আমরা, গাড়ি গাড়ি সব আন্দোলন চলছে। কি দেখলেন পরিস্থিতি? আছে ভাটকা করেছে, চলে আসছে। আপনারা কি ভারতীয়? হ্যাঁ, ভারতীয়। কি নিয়ে গিয়েছিলেন? পাথর। কোথায় গিয়েছিলেন? পানামা। সেখানে কি হলো? না, বেরোতে দেবে না, পানামা থেকে গাড়ি বেরোতে দেবে না। কেন আজকে চলে আসতে হলো কেন আপনাদেরকে? এখন আন্দোলন খুব চলছে। কতজন ভারতীয় ড্রাইভার আছে ওখানে? 150 কি দেখলেন ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? কি পরিস্থিতি, কি হয়ে আছে, কি দেখলেন? সব লোক জমায়েত হয়েছে, সব আন্দোলন করছে কি বেরোতে দেবে না। কখন থেকে হলো এটা? এটা অনেক দিন থেকে চলছে। আজকে কি দেখলেন? আজকে একটু বেশি, মানে ওই জন্য। কবে গিয়েছিলেন? 1টার দিকে আমরা গেছি। আজকে হ্যাঁ। গাড়ি খালি হয়েছে না তার আগে? না, খালি হয়নি। চলে এলেন? হ্যাঁ, পানামার ভেতর থেকে বাইরে খালি হয়, তো খালি করে বলছে বেরোতে দিবে না, তাই আমরা চলে আসতে। কারা বললো আসতে? এদিকে কারা চলে আসতে বললো এদিকে? পার্টির লোক ফোন করলো কি চলে আসতে না কাটে। আপনার নাম? রহমান। গাড়ি দেখে চলে আসলেন নাকি? হ্যাঁ। ঠিক আছে। কোটা আন্দোলনের পরিস্থিতিতে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ইন্দো বাংলা যে বাইলাটারাল ট্রেড হয় তাতে এখন 6খানা ল্যান্ড পোর্টে অলরেডি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। সকালবেলা আমাদের মহদীপুর, হিলি এবং গজাডাঙ্গা সীমান্ত দিয়ে কিছু পচনশীল পণ্য, ফল সবজি রপ্তানি হলেও এখন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আজ থেকে 3 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ইতিমধ্যে আমাদের ইন্দো বাংলাদেশ যে বাইলাটারাল ট্রেড হয়, বিশেষ করে আমাদের ল্যান্ড পোর্ট, রেল পোর্ট, সি পোর্ট, সমস্ত পোর্টে কিন্তু ক্লিয়ারেন্স বন্ধ আছে। 3 দিন ধরে রপ্তানি বন্ধ থাকবে। সরকার পরিবর্তন হচ্ছে, আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভাররা বাংলাদেশে গিয়েছে, বাংলাদেশ কাস্টম জুডিকশনে মাল নিয়ে গেছে, তারা যেন সঠিকভাবে ফিরে আসতে পারে। আমরা আমাদের হাই কমিশনারের মাধ্যমে সেগুলো লক্ষ্য রাখছি। সর্বোপরি রপ্তানিকারক, আমরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আমরা উদ্বিগ্ন। সরকার পরিবর্তন হচ্ছে, পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতির দিকে নজর রেখে পরবর্তী বিষয়ে আমরা ভারত সরকারের এবং রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, কাস্টমসের নির্দেশিকা অনুযায়ী আমরা পরবর্তী রপ্তানির জন্য
পদক্ষেপ গ্রহণ করব। উজ্জ্বল সাহা, রাজ্য সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটি। আপাতত কি খবর আপনাদের কাছে? আপাতত আমরা তো জানতে পারলাম টিভি মিডিয়ার মারফতে যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম উনি ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বর্ডারে এক্সপোর্ট আপাতত বন্ধ রয়েছে। প্রায় আমাদের এক্সপোর্ট ক্ষেত্রে যেহেতু আমরা অলরেডি এক্সপোর্ট করে দিয়েছি প্রায় 300 থেকে 350 গাড়ি, আমাদের ইন্ডিয়াতে এখনও প্রায় 300 গাড়ি আটকানো আছে এবং 350 থেকে 400 গাড়ির ড্রাইভার অলরেডি বাংলাদেশে আছেই। ওনাদেরকে ফেরত করার জন্য আমরা অনুরোধ করেছি এবং ওনাদের যেন কিছু না হয় সেটাও আমরা দেখতে বলেছি। গাড়িতে যেন কোনো রকম আঘাত বা কোনো রকম আগুন বা কোনো রকম কিছু যেন না লাগানো হয় এটা আমরা আবেদন জানিয়েছি। ওনাদের ডিসি কাস্টমস এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেব আছে, ওনাদের সাথে আমার কথা হয়েছে। এমনিতে আপনার হচ্ছে যে আমাদের এখানে ওদের রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্ট কি হয়? ইনপুট হয় কিন্তু ইনপুট কয়েকটা দিন ধরে একটু স্লো চলছে, কারণ বাংলাদেশের অবস্থা সত্যি মানে আমরা যা দেখছি খুব শোচনীয় অবস্থা। মানে ভবিষ্যৎ কী হবে সেটা আমরা ভাবছি যে কী হতে চলেছে। এইভাবে আগামী দিনে কি এক্সপোর্ট কি হতে পারে আপনার কি চিন্তা? যা দেখছি আপাতত বাংলাদেশের পরিস্থিতি যদি অবস্থা স্বাভাবিক না হয় তাহলে কিন্তু আমরা এক্সপোর্টাররা একদম শেষ হয়ে যাব। যা পরিস্থিতি চলছে এখন মানে ভাবনা চিন্তা চলে আসবে যে এক্সপোর্টটা এটা দিয়ে হবে কিনা, তাও একটা চলছে যা পরিস্থিতি এখন। এই স্থলবন্দর দিয়ে কত এক্সপোর্ট পার ডে হয়? পার ডে আমাদের 300 থেকে 350 গাড়ি এক্সপোর্ট হয়। কত রেভিনিউ? রেভিনিউ প্রায় 16 থেকে 17 কোটি টাকার রেভিনিউ পার ডে এখানে আমাদের এই বর্ডার দিয়ে আর্ন হয়। ওখান থেকে কি এক্সপোর্ট বন্ধ করার কোনো নির্দেশ? না, এক্সপোর্ট বন্ধ করার কোনো নির্দেশ আসেনি লিখিতভাবে, কিন্তু মৌখিকভাবে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা 2-1 দিন একটু বন্ধ রাখলেই আমাদের বেটার, কারণ পরিস্থিতি আমরা এখনও কন্ট্রোলে আনতে পারিনি। আসলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো করার জন্য, কারণ আমাদের এখানে কাঁচামাল যেটা রয়েছে সেটাকে তো ঢুকাতে হবে। কাঁচামালটা তো আমাদের নষ্ট হয়ে যাবে। যে পরিস্থিতিতে আছে এখন কাঁচামাল কিন্তু আমাদের শেষ। পেঁয়াজ আছে আরও অন্যান্য আইটেম আছে। ব্যবসার ক্ষেত্রে বা এখানে যারা লরি ড্রাইভাররা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা দুশ্চিন্তা রয়েছে? দুশ্চিন্তা তো অবশ্যই থাকবে। একটা ড্রাইভার একটা গাড়ি চালিয়ে আপনার সংসার চালানো করে। আমাদেরও এক্সপোর্ট ক্ষেত্রে আমরা অনেক টাকা দিয়ে ব্যবসা করি, কেউ লোন নিয়ে, কেউ হয়তো ছোটো বড়ো এক্সপোর্টার তো থাকতেই পারে। ওরা কিছু লোন নিয়েছে, ধরেন লোন নিয়ে ব্যবসাটা করেছে, হঠাৎ যদি বন্ধ হয়ে যায় তার পরিবার তো শেষ হবে। প্রসেনজিৎ ঘোষ, এক্সপোর্টার সেক্রেটারি।